তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়ায়ও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হয়, বেইজ্জতি হতে হয়। আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান, দেখেন আপনি কি পরিমাণ নওজোয়ান, দেখেন। আপনারা এদের জন্য দোয়া করেন। আপনারা যারা আলেম আছেন, আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ায় কোন যে আপনারা দোয়া করবেন এর জন্য, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ কবুল ইনশাআল্লাহ, আল্লাহ কবুল। আল্লাহ কবুল করে। সাম্রাজ্যবাদের পরীক্ষা হচ্ছে, রাশিয়া দেশে তার বিভিন্ন চক্রান্তের মাধ্যমে মুসলিম কান্ট্রিদের সেবামূলক প্রতিষ্ঠান নাম দিয়ে বিপুল অর্থ প্রলোভন দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় হরণ করে নিচ্ছে মুসলমানদের ইমানের সম্পদকে। তাদের বিভ্রান্ত হচ্ছে মুসলমানের সন্তানেরা, মুসলমানের সন্তানদেরকে নিজেদের বেঈমান বানাবার জন্য ক্যাডেট, কেজি, যত আবিষ্কারের পক্ষ সরকার আছে প্রতিষ্ঠানে চাল করতে আছে। প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, ওলামায়ে কেরামের যে মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের অনুসারী মাদ্রাসাকে থেকে বিচ্ছিন্ন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমিন। ঠিক আছে, বসেন। আমার উদ্দেশ্য ছিল এটাই বলা, আমি আজকে বয়ান করা যাইতো, কিন্তু ওই যে একটা বছর শেষ, এই জন্য এই মনের আবেগে তোমাদের কাছে বললাম। তোমরা অনেক নওজোয়ান, বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। তোমরা যুবক পাহারা দিও, তোমরা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য ইনশাআল্লাহ তোমরাই লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। একবার ইসকনের গুন্ডা সন্ত্রাসীদেরকে দিয়ে চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে ইমানদার মুসলমানকে। এরপরে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ইমানদার ঘুমন্ত মুসলমান সারাদিন মেহনত করে ঘুমাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছে। সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক জঘন্য মুনাফিককে দিয়ে, এই সাদের গুন্ডা দিয়া, সাদ তার গুন্ডা কিছু সন্ত্রাসী অনুসারীদেরকে দিয়ে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান লাল করে দিয়েছে, শহীদ করেছে। কিন্তু আমরাও স্পষ্ট করে দেখতে চাই, সাদ তুমি ভুল করেছ, তুমি বাংলার জমিন চেনো না, তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবে না, তুমি পারবে না। বাংলাদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তালেবে ইলম, ইমানদার মুসলমান এখনো মরে যায় নাই। অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে তাবলীগের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে দ্বীনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ। অতএব ভণ্ড সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দ্বীনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোনো কাজ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ।
হুজুর কই হুজুর আসছে সবাই জানি একটু থাকি আমি বলতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আল্লাহ করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন হ্যাঁ আল্লাহ তাআলা নবীনগরের যেই পবিত্র নাম হ্যাঁ এই নামের বরকত যেন আল্লাহ রাখে এই গ্রামের নাম নবীপুর ও নবীপুর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন প্রিয় ভাই আমার একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে ছেলেরা নওজোয়ান আমি একটা ছোট অনুরোধ করি প্রিয় ভাই আমার অনুরোধটা তোমরা রাখো অনুরোধটা হইল কষ্ট করেই একটা মাহফিল সাজায় অনেক পেরেশানি করে অনেক কিছু করে এই সুন্দর প্যান্ডেল মাইক হ্যান্ডবিল পোস্টার বক্তাদের দাওয়াত সব কিছু অনেক কষ্ট করেই আয়োজন করা হয় আমার অনুরোধ দোস্ত আমি অন্য জায়গায় মাহফিলে যেতে হবে আমার আসলে আরও আগে বয়ান করার কথা ছিল মকবুল ভাই সহ মশওয়ারা করে আসার পরে এই সময়টুকু কথা বললাম আমার অনুরোধ আমাদের হজরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব অনেক বড় আল্লাহওয়ালা এবং আমার বয়স্ক সিনিয়র আলেম তিনি বয়ান করবেন মেহমান বৃন্দ এসেছেন আমি অনুরোধ করছি তোমাদের কাছে প্রিয় ভাই তোমরা যদি এখন সব এই মাহফিল ভাঙিয়া দাও তাইলে জিনিসটা সুন্দর হবে না আমি অনুরোধ করি তোমরা সবাই যদি জায়গায় বসে থাকো আমারে কষ্ট না দিলে ভালো হবে দোস্ত আমি যাইতে হবে আমি এতগুলো সাথী যদি মুসাফার জন্য ধাক্কাধাক্কি করো তাহলে আমার কষ্ট হবে দোস্ত এই জন্য নিজেও আমি ক্লান্ত এই কারণে আমি অনুরোধ করছি প্রিয় ভাই তোমরা উঠাউঠি না করে ওলামায়ে কেরামের প্রত্যেকের কথা একটু মহব্বত করে শুনলে ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ ভাই বলো ইনশাআল্লাহ আমার সাথে মুসাফা করতে হবে না আমি সবার জন্য দিল থেকে আমার কলিজা পুরাটা নওজোয়ানের জন্য হ্যাঁ হ্যাঁ জিন্দিগির এটা আমার মিশন এটা আমার জীবনের সাধনা আমি হায়াত যতক্ষণ আছে আমার এটা আশা করছি মালিকের কাছে যে মুসলমানের নওজোয়ান ফিরবে আল্লাহর দিকে আসবে আমার বাংলাদেশের কোটি কোটি যুবক ইসলাম আল্লাহর দিন মানবে এটা আমার একটা আশা এই আশায় আমি রাত দিন ছেলেদের জন্য বলি তো আল্লাহ তাআলা তোমাদের এই উৎসাহ আগ্রহ আল্লাহর কথা শুনবার প্রতি এই প্রচণ্ড আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর বরকত দান করেন ঈমান আমলের দৌলত দান করেন সুন্দর করে উঠো না ভাই অনেক ওলামায়ে কেরাম আছে এবং মেহমানরা বয়ান করবেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা থেকে মুক্ত থেকে আগামীর বছর যেন আমাদের ঈমান আমলের মাধ্যমে কাটে আল্লাহ কবুল করেন আমিন হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো সব নামায় ফেলতে হবে যাদের হাতে ধরে মোবাইল রেকর্ড করার জন্য উঠানো ছেলেরা তোমরা সবাই এই মোবাইল নামাও একজনও বললাম আমি উঠাই দেব যে আমার এই কথাটা শুনবে না সে উঠে চলে গেলে ভালো দয়া করে প্যান্ডেল ছেড়ে দেন তাইলে বাহিরে গিয়া আরো অনেক দোকানপাট আছে ওগুলো উঠাইলে ভালো এজন্য একজনও উঠাবেন না মোবাইল হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না সাফ কথা এটা আমার আদেশ প্রশ্ন হইল কেন এই জন্য যে মনোযোগ হয় না দিল জমে না আমারও না শ্রোতারও না আমার শ্রোতা আমার দিকে তাকাইলো না মোবাইলের দিকে তাকায় থাকলো তো আমি কি পাইলাম আর আমি উপস্থিত হয়ে শ্রোতার জন্য বললাম সে ভাবতেছে যে আমি পরে শুনবো অন মোবাইল উঠে রাখি তো আমি কেন আসলাম তাই এই জন্য দিল জমে না মোবাইলে ধরে রাখলে হাতে সারাক্ষণ মনে হয় যে ধরে রাখে তার কাছে যে এটার মধ্যে উঠতেছে কিনা এটা খসখস করে মোবাইলের মধ্যে সাংঘাতিক অ্যালার্জি বড় মোবাইল এমনি চুলকানি যেটা এটার চাইতে জঘন্য এটা প্রচুর পরিমাণে অ্যালার্জি যেটা স্বস্তিতে থাকতে দেয় না সারাক্ষণ চুলকায় তার মানে সারাক্ষণই এটা কিছু না কিছু একটা দেখতে মন চায় ভালো মন্দ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুই দেখতে মন চায় এই জন্য কিছুক্ষণ সময় যদি কেউ আলাদা
একটু কষ্ট করে হলেও মনোযোগ দিয়ে শুনে, তো ধীরে ধীরে বরকত হয়। আল্লাহর কথায় জিন্দেগি বদলায়। কোরআন আমাদের জীবন পরিবর্তনের জন্য, জিন্দেগি গঠনের জন্য। লৌকিকতা, প্রদর্শন, লোক দেখানো, মানুষকে দেখানো ইত্যাদির তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই আসলে। একটা মোবাইল সবার কাছেই আছে, এটার দেখানোর কি? এটা একটা নর্মাল বিষয়। 10-12 হাজার টাকার একটা মোবাইল আহামরি কিছুই না। এই জন্য দোস্ত, নওজোয়ান বাবারা সবাই অল্পই হোক কথা, কিন্তু এটুকু কথা আমরা যেন মনোযোগ দিয়ে শুনি। এতে জিন্দেগি বদলায়, অনুভূতি জাগে, বিবেক জাগে, ফিকির ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবাক, তোমার দিলকে জিজ্ঞেস করো, বিবেককে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে মনে রাখবা তুমি এখনো মুমিন। অর্থাৎ গুনাহ করলে কষ্ট হয়, মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম, কেন চুরি করলাম, আহা জামাতটা পাইলাম না, কাজটা কি করলাম, লোকটাকে গালি দিলাম, নারীর ছবি দেখলাম, এক ওয়াক্ত সেজদা দিলাম